ক্ষমতায় আসলো, কত সালে আসলো? 9 সালে 2000। তারপরে একটা মিটিং ডাকা হলো, সেইখানে ওই শ্রমিক মিনিস্ট্রি অফ ওই যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ করার জন্য, তো সিভিল সোসাইটি থেকে আমাকে ডাকা হলো এবং সিপিডি মুস্তাফিজ উপস্থিত ছিল। আলাপ আলোচনা হলো যে কেন, তো তখন তাহের সাহেব ছিলেন হলো মিনিস্ট্রি সেক্রেটারি, ফাইন্যান্স মিনিস্ট্রি। উনি ওইখানে আর্মির লোকজন ছিল, পুলিশের লোকজন ছিল, আনসার বাহিনীর লোকজন ছিল। জিজ্ঞেস যখন করলেন তাহের সাহেব, সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, যে কেন এত অসন্তোষ হয়, তখন পুলিশের যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন যিনি ওইখানে, উনি বললেন যে অনেক সময় বেতন সময় মতো দেওয়া হয় না, কম বেতন তো আছে, আর ইত্যাদি ইত্যাদি, কম বেতন, এই কথাটা। তখন আমি ওই ভদ্রলোকের নাম আর বলতে চাই নাই, তো উনি যে কথাটা বললেন, হ্যাঁ বেতন কম কেন, এই এত বেতন দেওয়া হয় তাদের 14 গোষ্ঠীতে, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা উনি ইউজ করেছিলেন, তাদের 14 গোষ্ঠীতে এই এত বেতন পায় না, নারী শ্রমিকরা তাদের 14 গোষ্ঠীতে। এইগুলো আমাদের মন মানসিকতা, শুধু সরকারকে দোষ দেয় বা রাজনীতিবিদদের আমরা দোষ দেই, কিন্তু তাদেরও। আমি তো তখন যখন সিভিল সোসাইটির পক্ষ থেকে বলার জন্য ইনভাইট করা হলো, আমি মুস্তাফিজকে বললাম যে আপনি একটু কথা বলেন, বলে না এটা আসল কথা বলেন। পরে আমি বললাম হ্যাঁ এরকম তো ঠিকই, ওদের 14 গোষ্ঠীতে এরকম এত বেতন পায় নাই, 6,000-7,000 টাকা বেতন পায় নাই, কিন্তু আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের 14 গোষ্ঠীতে, আমি ঠিক এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছি, এইরকম বাড়িতে কেউ থেকেছে কিনা, উইথ সুইমিং পুল, উইথ বার ইত্যাদি ইত্যাদি, আমাকে এই কথাটা ইউজ করতে হলো। তো সুতরাং এই ঝগড়াঝাটি গুলো হয় না যে তা না, কিন্তু আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে, আমরা যখন তৃণমূলে কাজ করি, মার্কেট কমিটিগুলোর সঙ্গে আমরা নেগোশিয়েট করি, আমরা প্রশিক্ষণ দিচ্ছি নারীদের, হ্যাঁ বিভিন্ন ট্রেডের কাজে, তখন আমরা মার্কেট কমিটিগুলো ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কমিটিগুলোর সঙ্গে আলাপ করতে হয় যে নারীদের জন্য বসার জন্য জায়গা দিতে হবে। আমি এটা 90-এর দশকের কথা বলতেছি। এখন আমি গিয়ে বিভিন্ন জায়গায় দেখি রাত্রেবেলাও নারীরা হয়তো হিজাব পরা আছে, বোরকা পরা আছে, তারা কিন্তু দোকান দিয়ে বসা আছে। সুতরাং এই নেগোসিয়েশন গুলো করছি বলেই কিন্তু, এই কথাগুলা আমরা বলছি বলেই কিন্তু নারীরা কিন্তু এখন অগ্রসর হয়ে আসছে, কিন্তু এটা যথেষ্ট না। আরেকটা বলি, যে নারীর যে হাউসহোল্ড ওয়ার্কের যে মূল্যায়ন হয় না, এখন প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সারা বিশ্বে কিন্তু এটা স্বীকৃত যে নারীর কর্মভার। এটা আমি এমনিতে বলছি না, আমি বলি আমি 95 থেকে 97 পর্যন্ত আমি বিআইডিএস এ একটা প্রজেক্টে কাজ করেছি। পপুলেশন, নিউ ইয়র্কের পপুলেশন কাউন্সিলের একজন ডেমোক্রেটের সাথে, ওইখানে কয়েকটা গ্রামে আমরা 3 বছর কাজ করেছি। সেইখানে দেখা গেছে যে কিছু লোক পুরুষ পাওয়া গেছে যে তারা 1 বছর 2 বছর পর পরে বউ বদলায়, হ্যাঁ, বা 1-2 বছর বউ থাকে না। তাদের সঙ্গে স্টাডি করে যেটা দেখা গিয়েছে, যখন তাদের ঘরে বউ থাকে তাদের ইনকামটা বেশি থাকে, আর যখন থাকে না তখন তাদের ইনকাম কম হয়। এবং এটা জানা গেল যে তখন তাদের কাজের সময়টা, বাইরে ইনকামের কাজের সময়টা কম, ঘরের কাজগুলো তাদের করতে হয়। সুতরাং এটা কিন্তু যে আমরা যে এমনি থিওরি
আউড়ে বলছি তা না, আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি। আর বিদিশা যে কথাটা বলছেন এবং আমরা সবাই বলি যে ইউরোপ আমেরিকা বা যেগুলোকে আমরা উন্নত দেশ বলি, সেইখানে যে শারীরিক পরিশ্রম কমানোর জন্য শ্রমিকদের তাদের কিন্তু এখন শুধু শারীরিক পরিশ্রম কমানোই না, খরচ কমানোর জন্য এবং অন্যান্য হ্যাসেল কমানোর জন্য কিন্তু ইকুইপমেন্ট এগুলা কিন্তু যে কোনো কাজের জন্য। কিন্তু দুঃখজনক ভাবে আমরা এখনো দেখি যে আমরা আমাদের সুইপাররা বা আমাদের কাজের আমরা যারা ওই গ্রাসরুট লেভেলে যারা কাজ করে তাদের বা হাউস হোল্ডে যারা কাজ করে তাদের জন্য ইকুইপমেন্ট কিন্তু ওইভাবে নাগালের মধ্যে আনা হয় না। সুতরাং এই অনেকগুলো জিনিস কিন্তু অনেকগুলো দিকগুলো কিন্তু আছে যে শারীরিক ভাল লাগা করার জন্য এই কাজগুলো কিন্তু আমাদের করা দরকার এবং এইখানে ইনভেস্টমেন্ট করা দরকার। আর আরেকটা হচ্ছে গত বছর বাংলাদেশ ব্যাংক সহ ইবিএল আমাদের কিছু নারী নেত্রীদের এবং যারা নারী উদ্যোক্তা বা বিজনেস, নারী উদ্যোক্তা মানে বড়, ওইখানে আলোচনা হচ্ছিল এবং তারা বলছে না আমরা তো নারীদের জন্য এত টাকা বরাদ্দ রেখেছি কিন্তু এটা ইউজ হয় না। বরাদ্দ রাখলে কি হবে, তারা কোল্যাটারাল চায়। আমার উত্তরাধিকারে কোনো আমার সম্পত্তির অধিকার, আমার কোনো সম্পত্তি নাই, আমি কোল্যাটারাল কিভাবে দিব? হ্যাঁ, সুতরাং আমি এক কথায় বলছিলাম যে দেখেন, বককে যদি একটা বড় প্লেটে পানি দেন বক কিন্তু খেতে পারবে না, আর শিয়ালকে যদি পানি দেন একটা এরকম কলসিতে, শিয়াল পানি খেতে পারবে না। সুতরাং আপনাদের বরাদ্দ রাখলেই হবে না, পানি রাখলেই হবে না, খেতে যেতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম কোন নারী উদ্যোক্তা ডিফল্টার হয়েছে কিনা, বলে না হয় নাই। আমি তাহলে কেন দিবেন না আপনারা? সুতরাং এই আলাপ আলোচনা, এই ঝগড়াঝাটিগুলো কিন্তু হচ্ছে, হবে, কিন্তু আমরা করলে শুধু হবে না, সমাজের অনেক, বিশেষ করে মিডিয়ার লোকজন যদি আপনারা এইখানে অগ্রসর হয়ে আসেন তাহলে এটা কিন্তু রেজাল্টটা আরো ভালো হয়।